সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমরা আবারও পড়ালেখা বিডি চ্যানেলে আপনাদের জন্য সেটের অধ্যায় এর তৃতীয় পর্বে উপস্থিত হয়েছি। আশা করছি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে এটা, কারণ এসএসসি এইচএসসি পরীক্ষায় সেটের যে প্রশ্নগুলো আসে সেখানে প্রতিটা প্রশ্নে 80% অঙ্কের ক্ষেত্রে দেখা যায় মিন বইয়ের 6 নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা পরীক্ষায় আসে, অর্থাৎ এমসিকিউতে আসে 5 নাম্বার অঙ্কটা, অথবা সৃজনশীল প্রশ্ন আসে 6 নাম্বার অঙ্কটা। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করব সেই দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যে দুইটা অঙ্ক কিনা বলতেছি পরীক্ষায় আসে, সেগুলো সেই দুইটা অঙ্কেও আসলে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে এখানে দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে কিউ ইকুয়াল টু দেওয়া আছে এক্স ওয়াই, একটা হচ্ছে আর ইকুয়াল টু দেওয়া আছে এম এন এল। তাহলে এগুলা আমাদেরকে নির্ণয় করতে হবে হচ্ছে পি অফ কিউ, আর একবার নির্ণয় করতে হবে পি অফ আর। তাহলে কথা হচ্ছে আমরা পি বলতে কি বুঝি? পি হচ্ছে পাওয়ার সেট, অর্থাৎ পি হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। আমাদেরকে এখান থেকে পাওয়ার সেট বা শক্তি সেট বের করতে হবে। তাহলে আমরা যদি পাওয়ার সেট বা শক্তি সেট বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা এখন সেটা দেখব। এখানে যে ব্যাপারটা আমরা ফার্স্ট ওয়ান দেওয়া আছে, কি দেওয়া আছে, কিউ ইকুয়াল টু হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এখানে উপাদান সংখ্যা হচ্ছে কয়টা? দুইটা উপাদান আছে আমাদের। আমরা তার আগে একটা জিনিস শিখব, একটা সেটের কয়টা উপসেট হবে, একটা সেটের কয়টা উপসেট হবে, অর্থাৎ পাওয়ার সেট হবে কয়টা, আমরা সেটা দেখার চেষ্টা করব। সেটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। n হচ্ছে কি? n হচ্ছে সেটের উপাদান সংখ্যা, n হচ্ছে সেটের উপাদান সংখ্যা। তাহলে একটা সেটের উপাদান সংখ্যা দিয়ে 2 কে উপাদান সংখ্যা দ্বারা পাওয়ার করা হলে, অর্থাৎ সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই সূত্র দিয়ে আমরা বুঝতে পারবো একটা সেটের মধ্যে কয়টা পাওয়ার সেট পাওয়া যাবে। তাহলে আমার এখানে উপাদান আছে কয়টা? দুইটা, x এবং y। তাহলে আমি যদি এরকম করি 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 2, তার মানে হবে কয়টা? 4টা, অর্থাৎ আমার 4টা পাওয়ার সেট আসবে। তাহলে সেই 4টা পাওয়ার সেট গুলো কি কি? কিউ পি সমান, তাহলে হচ্ছে কি, প্রথমে যত যে কয়টাই উপাদান থাকুক না কেন সিঙ্গেল নিয়ে আমরা সেট তৈরি করব। তাহলে সিঙ্গেল নিলে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, অর্থাৎ যদি এখানে 5টা থাকতো তাহলে এক্স ওয়াই জেড পি কিউ এরকম 5টা নিব আমরা, অর্থাৎ প্রত্যেকটাকে আলাদা আলাদা করে একটা সেট তৈরি করব। প্রত্যেকটাকে আলাদা আলাদা করে একটা সেট তৈরি করার পরে এরপর যাব হচ্ছে ডাবল, অর্থাৎ প্রথমে সিঙ্গেল, তারপর হচ্ছে ডাবল, তারপর ট্রিপল যদি থাকে আর কি। তাহলে এখানে দুইটা আছে, তাহলে এখানে ডাবল পর্যন্ত হবে। তাহলে ডাবল পর্যন্ত হলে কি হবে? এক্স হবে, ওয়াই হবে, অর্থাৎ প্রথমে সিঙ্গেল তারপর ডাবল। এখন এখানে কয়টা হলো? 3টা। তো আমি বললাম কয়টা হওয়ার কথা ছিল জানো? 4টা হওয়ার কথা ছিল। তাহলে আরেকটা সেটা কোথায় গেল? তাহলে হচ্ছে তো 3টা। তাহলে কি আমি ভুল বললাম? না। তাহলে এখানে ব্যাপার যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা অঙ্কের মধ্যেই একটা কম থাকবে, অর্থাৎ আমাদের যদি হয় 3, তাহলে অর্থাৎ আর এর ওখানে যেখানে 3 আছে তাহলে সেখানে হবে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ হচ্ছে 8। তাহলে এইখানে 8টা সেট হওয়ার কথা, এখানে 4টা উপসেট হওয়ার কথা বা শক্তি সেট হওয়ার কথা, কিন্তু এখানে আসবে 7টা আর এখানে আসবে কয়টা? 3টা। তাহলে 3টা আসলে আমি আরেকটা কোথায় পাবো? আরেকটা এটা হচ্ছে ফাঁকা সেট দ্বারা আমাকে পূরণ করতে হবে। ফাঁকা সেটটাকে আমরা এইভাবে লিখব, অথবা এভাবে লিখব। কোনো অবস্থাতে এখানে এইভাবে লেখা যাবে না, তাহলে কিন্তু এটা আর ফাঁকা সেট নাই। ফাঁকা সেট হচ্ছে যে সেটের কোনো উপাদান থাকবে না, কিন্তু এই সেটের তো একটা উপাদান আছে, এটা একটা সেট হয়ে গেছে। এখন এই সেটের উপাদান হচ্ছে কি? ফাঁকা, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় অরিচিহ্ন বলি, অরিচিহ্ন। তাহলে এখানে আরেকটা যেটা আমার হবে এটা হচ্ছে একটা ফাঁকা সেট। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখানে আমরা এভাবে রাখবো না, এটাকে আমরা এভাবে দিব।
আরো একটু কাজ আছে, সেটা হচ্ছে শুরুতে এবং শেষে আমাদেরকে কি দিতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে বড় করে, এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেটটা যদি আমরা না দিই তাহলে কিন্তু অঙ্ক হবে না। এইটাই হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ 5-এর একটা অংশ হচ্ছে এটা। আমরা 5-এর যে 3 নম্বর অংশ আছে, অর্থাৎ 3টে ওয়ালা একটা অঙ্ক আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে আর, অর্থাৎ আমাদেরকে পি অফ আর নির্ণয় করতে হবে। তাহলে পি অফ আর যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি হবে, এখানে জেনারেলি আছে কত, এম এন এল। তাহলে পি অফ আর যদি নির্ণয় করি আমরা, প্রথমে বললাম সিঙ্গেল হবে, অর্থাৎ একবার এম এন এল এই তিনটা নিয়ে আলাদা আলাদা একটা সেট হবে, অর্থাৎ 3টা সেট হবে 3টার জন্য। কিরকম, এম সেকেন্ড ব্র্যাকেট এন সেকেন্ড ব্র্যাকেট এল। আশা করছি এতটুকু বোঝা গেছে। সেটা হচ্ছে যে কটাই থাকুক না কেন, প্রথমে আমরা সিঙ্গেল সেট তৈরি করব, এরপর ডাবল, অর্থাৎ দুইটা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কখনো পেছনের দিকে আসবে না, সব সময় সামনের দিকে যাবে। অর্থাৎ যেমন এখানে এম এন আছে, কখনো এন এম হবে না, সবসময় যতগুলা সেটে আসুক না কেন এম এন হবে, কিংবা এন এর পরে এল আছে তাহলে এন এল হবে, কখনো এল এন হবে না। অর্থাৎ পেছনের দিকে কখনো উপসেট তৈরি হবে না। তাহলে এখানে 3টা দিয়ে 3টা তৈরি করলাম, এখন আমরা তৈরি করব ডাবল। এটা একটু ঝামেলা আছে, আমাদেরকে বুঝতে হবে বিষয়টা আমি কিভাবে করতেছি। প্রথমে আমরা এম দিয়ে করব, অর্থাৎ এম দিয়ে একটা দিয়ে করব। এম দিয়ে যদি করি, এম এর সাথে একবার এন হবে, অর্থাৎ এম এর সাথে একবার এন হবে, আরেকবার এম এর সাথে এন হবে। ফার্স্ট ওয়ান এম এর সাথে একবার এন হবে, ডাবল। আবার এম এর সাথে একবার এল হবে, এম এর কাজ শেষ। প্রথমে আমরা সিঙ্গেল 3টা করলাম, তারপর এম দ্বারা ডাবল করলাম। কিভাবে ডাবল করলাম, এম দিয়ে এম এর সাথে একবার এম, সামনের দিকে এম এর সাথে আরেকবার এল, সামনের দিকে দাও, তাহলে এম এন এম এল দুইবার করলাম। এরপর হচ্ছে এন, অর্থাৎ আমরা এন দিয়ে ডাবল করব, তাহলে এন দিয়ে ডাবল করলে এন এর সাথে হবে কি, এল, এন এল। এখন কথা হচ্ছে এন এর সাথে কি পেছনের দিকে এন এল হবে, এন এম হবে কিনা, কখনো না। আমি শুরুতে বললাম যে পেছনের দিকে আসবে না, এগুলো সময় সামনের দিকে যাইতে থাকবে। তাহলে এখানে 2টা ওয়ালা শেষ, 2টা দিয়ে আর হবে না, কারণ সামনে আর সংখ্যা নাই। এরপর হচ্ছে 3টা দিয়ে হবে, 3টা দিয়ে হলে কি হবে, এম এন এল। অর্থাৎ এখানে 3টা দিয়ে হওয়ার পরে আর নাই, সুযোগ নেই, এখানে আর হবে না 3টা, কারণ পেছনের দিকে তো আসতে পারবে না। তাহলে পেছনের দিকে আসতে না পারলে এল এন এম তো হবে না, এই 3টা শেষ। তাহলে এখন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা শর্তানুসারে, অর্থাৎ আমাদের যে সূত্র ছিল 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 3, তার মানে এখানে উপাদান সংখ্যা 3টা, উপাদান সংখ্যা 3টা হওয়ার কারণে এখানে 3, উপাদান সংখ্যা 3টা হওয়ার কারণে এখানে 3, তাহলে 3 হলে এখানে হচ্ছে কত, 8। কিন্তু আমার এখানে 8টা সেট হচ্ছে না, হচ্ছে কয়টা, 7টা। প্রতি ক্ষেত্রে একটা সেট কম আসবে, যদি একটা সেট কম আসে তাহলে আমরা কি করব, সেটাকে আমরা অরিচিহ্ন অর্থাৎ ফাঁকা সেট দ্বারা পূরণ করে দিব। তাহলে আমরা ফাঁকা সেট দ্বারা পূরণ করে দেওয়ার পরে 8টা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিব, তাহলে আমাদের অঙ্ক শেষ। এখন আমরা এখান থেকে ছোট্ট একটা সারমর্মে আসার চেষ্টা করব। সারমর্ম হচ্ছে, বিষয়টা হচ্ছে এমসিকিউতে যখন আসবে তখন তো আমি এত বড় অঙ্ক করব না, সেই ক্ষেত্রে আমি কিভাবে করব। আমাকে যদি বলা হয় যে ধরে নিলাম যে ইকুয়াল টু হচ্ছে 4 5 6 7, কয়টা সেট আছে, সরি কয়টা উপাদান আছে, 4টা। একটা সেট এই একটা সেটের মধ্যে
চারটা উপাদান আছে 4 5 6 7। যদি প্রশ্ন হয় এখান থেকে কয়টা উপসেট বের করা যাবে, কয়টা শক্তি সেট বের করা যাবে, তাহলে কি হবে, এই যে এখানে আছে সাইড 2 টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে কত, 16টা। আবার 4 দুগুণ 8 না, কত হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 6, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, অর্থাৎ 16টা উপসেট বা 16টা শক্তি সেট পাওয়া যাবে। এইভাবে আমরা মুখস্থ বলে দিতে পারবো, না করে অঙ্ক না করে বলে দিতে পারবো। এই হচ্ছে আমাদের 5 নাম্বার অঙ্ক। এখন আমরা দেখব 6 নাম্বার অঙ্কটা। এটা 6 নাম্বার অঙ্কটাতে এখানে প্রশ্নটা হচ্ছে এ বি দেওয়া আছে একটা সেট, বি একটা সেট দেওয়া আছে, সি দিয়ে তারা আলাদা আরেকটা সেট তৈরি করছে ছোট করে, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি দিয়ে তারা একটা সেট তৈরি করছে, যেটা হচ্ছে সাইডটা দিয়ে হবে। এরপর হচ্ছে বলছে যে পি অফ সি নির্ণয় করার জন্য, অর্থাৎ পি অফ সি অর্থাৎ সি এর পাওয়ার সেট নির্ণয় করার জন্য, তাহলে তার আগে আমাকে কি করতে হবে, সিটা নির্ণয় করে নিতে হবে। তাহলে সি নির্ণয় করার জন্য এখানে এ ইকুয়াল টু কি, এ বি, বি ইকুয়াল টু হচ্ছে এ বি সি। তাহলে আমরা এখান থেকে প্রথমে সিটা বের করে নিব। সুতরাং সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি, এর মান হচ্ছে কত, এ বি। আমি এটা আর বুঝাচ্ছি না, কারণ এগুলো আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার অর্থাৎ পর্ব 2 এ সম্পূর্ণ খুব ভালো করে দেখা হয়েছিল। তাহলে এ বি সি, তাহলে যেহেতু এখানে ইউনিয়ন আছে সেহেতু আমার তিনটা আসবে, তিনটা আসলে কি হবে, এ বি সি, অর্থাৎ সি এর উপাদান সংখ্যা হচ্ছে 3টা, এ বি সি। আমরা প্রথমে এটা নির্ণয় করবো, এটা পুরোটা কিন্তু অঙ্কের অংশ। আমি যদি এখানে পরিষ্কার করে আবার করবো ক্লিন করে, কিন্তু এখানে এটা পুরোটাই অঙ্কের অংশ, এখান থেকে অঙ্কটা শুরু হবে। তাহলে আমরা প্রথমে এ এবং সি থেকে, এ এবং বি থেকে সিটা বের করে নিব। সি বের করে নিলাম, সি এর সংখ্যা সি হচ্ছে কি, এ বি সি। তাহলে আমরা কি পেলাম, সি হচ্ছে এ বি সি। তাহলে আমরা এখন পি অফ সি নির্ণয় করব। তাহলে পি অফ সি আমরা একটু আগে দেখলাম যে পাওয়ার সেট কিভাবে নির্ণয় করে। তাহলে পাওয়ার সেট নির্ণয় করব হচ্ছে এইভাবে, প্রথমে একবার এ হবে, তারপর একবার বি হবে, তারপর একবার সি হবে। তাহলে সিঙ্গেল সিঙ্গেল 3টা সেট আমরা তৈরি করলাম। সিঙ্গেল সিঙ্গেল 3টা সেট তৈরি করার পরে আমরা এখানে ডাবল তৈরি করব। ডাবল হইলে কি হবে, এ বি, এরপর হচ্ছে বি সি, অর্থাৎ এর সাথে একবার বি, বি এর সাথে সি, এরপর হচ্ছে ট্রিপল, ট্রিপল হইলে কি হবে, এ বি সি। অর্থাৎ হুবহু 5 নাম্বার অঙ্কের শেষের পার্টটা, আর এর মান যেটা নির্ণয় করছিলাম আমরা সেটা, শুধুমাত্র ওখানে কি দেওয়া ছিল, ওখানে সম্ভবত এম এন এল দেওয়া ছিল, এখানে দেওয়া আছে এ বি সি এতটুকু। তাহলে এখানে আমরা যদি এটা করি, তাহলে এখানে আরো একটা সেট লাগবে, সেটা হচ্ছে ফাঁকা সেট 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5। আমাদের মনে কোথাও ভুল হচ্ছে, এ বি সি, একবার এ বি আর একবার বি সি, 6। তাহলে আমরা সিটা নির্ণয় করলে হবে এরকম, পি অফ সি, একটা হবে এ, একটা হবে বি আর একটা হবে সি। দেন আমরা ডাবল ডাবল নির্ণয় করব, এ বি, ডাবল ডাবল নির্ণয় করলে এ সি, অর্থাৎ এর সাথে একবার বি, এর সাথে একবার সি, তারপর হচ্ছে বি এর সাথে সি, তারপর হচ্ছে এ বি সি। আমি এটা বুঝাইলাম না, তার কারণ হচ্ছে এটা হচ্ছে হুবহু 5 নাম্বার অঙ্কটা শেষের যে অংশটা এম এন এল দিয়ে যে অংশটা আছে হুবহু সেই অংশটা, শুধুমাত্র এখানে এ বি সি দেওয়া আছে, এতটুকু হচ্ছে আমাদের পার্থক্য। তাহলে এখানে আরেকটা সেট বাকি আছে, সেটা আমরা ফাঁকা সেট দিয়ে পূরণ করব। এতটুকু কাজ হচ্ছে আমার হুবহু আগের অঙ্কের কাজগুলা। তাহলে এখানে একটু বাড়তি কাজ আছে, সেই কাজটা হচ্ছে কি বলছে, পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n এর সমান।
তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা, এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে কয়টি? 8টি। এই যে 1 2 3 4 5 6 7 8, এই 8টা হচ্ছে পি অফ সি এর, অর্থাৎ পি সি এর পাওয়ার সেট। সি এর পাওয়ার সেট হচ্ছে 8টা। আমাকে দেখাতে হবে যে এই 8টা হচ্ছে, অর্থাৎ উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n এর সমান, অর্থাৎ 2 টু দি পাওয়ার n এর যে সূত্র সেটাকে সমর্থন করে কিনা। তাহলে আমরা এখানে দেখব, এবং 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 3। কেন 2 টু দি পাওয়ার 3? কেন? কারণ এটা অলরেডি প্রশ্নে বলা আছে n এর মান হচ্ছে c এর উপাদানের সমান। তাহলে c এর উপাদান কত? a b c। তাহলে c এর উপাদান 3টা, তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান কয়টা? 8টা। সুতরাং এখানেও 8, এখানেও 8। আমরা বলতে পারি যে c এর উপসেট, অর্থাৎ c এর পাওয়ার সেট বা c এর যে উপাদান সংখ্যা, c এর উপাদান সংখ্যাও 8টা, 2 টু দি পাওয়ার n সমানও 8টা। তাহলে আমরা বলতে পারবো যে c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n এর সূত্রকে সমর্থন করে। এই হচ্ছে অঙ্কটা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আমাদেরকে এটা খুব ভালো করে করতে হবে এটা এক্সামে, অর্থাৎ একেবারে এসএসসি পরীক্ষা পর্যন্ত এটা আমাদের লাগবে। এটা এসএসসি পরীক্ষায়ও বেশ কয়েকবার আসছে, এমসিকিউর জন্য তো খুব গুরুত্বপূর্ণ বটেই। তাহলে আমরা আজকে এতটুকুতে রাখলাম। আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে যদি কোনো দিকে বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন, আমরা পরবর্তীতে সেটা শেখানোর চেষ্টা করব।